Bismillahirrahmanirrahim. I think first of all credit goes to Pakistan team. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি প্রথমে কৃতিত্ব দেওয়া উচিত পাকিস্তান ক্রিকেট টিমকে। তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে, পজিটিভ ক্রিকেট খেলেছে। দ্বিতীয়ত শাদাব বেশ অভিজ্ঞ, সে বেশ কয়েক বছর ধরে খেলছে। অবশ্যই রিশাদ এখন এমন একটা স্টেজে আছে যে সে এখন প্রতি মুহূর্তে শিখছে, তবে সে একজন ম্যাচ উইনার। আশা করছি সে শিখবে সে কিভাবে আরও ভালো করতে পারে। আমার মনে হয় ফিল্ড পজিশন আরও ভালো হতে পারে, সে ফিল্ড পজিশন নিয়ে ভাবতে পারে। সব মিলিয়ে কৃতিত্ব পাকিস্তানকেই দিতে হবে এবং রিশাদ বাংলাদেশের জন্য বড় ভবিষ্যৎ হতে যাচ্ছে ইনশাল্লাহ। So overall I think credit goes to Pakistan and Rishad has a great future for Bangladesh inshallah. I think today he didn't get that momentum, but he's a very good player. He's a match changer. আমি মনে করি আজ সে মোমেন্টাম পায়নি, সে খুবই ভালো প্লেয়ার, সে ম্যাচ উইনার প্লেয়ার। ও যখন বলে স্ট্রাইক করে খুব সুন্দরভাবে স্ট্রাইক করে, আপনি দেখে থাকবেন। সাম্প্রতিক অতীতেও সে বাংলাদেশের হয়ে বেশ কিছু ভালো ইনিংস খেলেছে, তাই আমি মনে করি সে খুবই ভালো প্লেয়ার। আশা করছি সে অবশ্যই শিখবে এই পিচে বেস্ট অপশন কি হতে পারে। Learn from this pitch, like where the best options can be. नहीं देखें क्रेडिट तो उनको जाता है, पाकिस्तान को जाता है। आगा सलमान बहुत अच्छा खेला, কৃতিত্ব পাকিস্তানের। আঘা সালমান আজ দারুণ খেলেছে, খুব সুন্দর ক্রিকেট শট খেলেছে। টি-20 হোক কিংবা টি10, আপনার বেসিক মজবুত থাকলে আপনি ক্রিকেটিং শট খেললেও ভালো ফল আসে। একজন ভালো ক্রিকেটারের নিদর্শন হচ্ছে যেদিকের বল সেদিকেই খেলবে। আঘা সালমান দারুণ খেলেছে, ওকে শুভেচ্ছা জানানো উচিত। कि हमारे जो दो मेन फास्ट बॉलर थे तस्कीन और मुस्तफीज, वो दोनों नहीं थे। और इससे का मतलब ये नहीं है कि আপনি অবশ্যই ঠিক বলেছেন। আমাদের যে দুজন অভিজ্ঞ ফাস্ট বোলার ছিল, তাসকিন এবং মুস্তাফিজ, দুজনের কেউই ছিল না। তার মানে এই না শরীফুল বেশ ভালো শুরু করেছেন, আমরা 2টা উইকেটও পেয়ে গিয়েছিলাম। এরপরও আমি মনে করি পাকিস্তান যা করেছে ওদের ইন্টেন্ট বেশ ভালো ছিল আজকে। We have to learn with our mistakes and I believe that we have a potential to come back very hard. उसके बाद आई थिंक पाकिस्तान ने जो किया है वो उनका इंटेंट बहुत अच्छा था आज, सो आई थिंक क्रेडिट गोज टू देम। আমি মনে করি ক্রেডিট ওদেরকেই দিতে হবে এবং আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি খুব শক্তভাবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। potential to come back very hard. I think शायद भाई believe और सबसे बड़ा ये हमारा जो वाइट बॉल। আমি মনে করি বিশ্বাস। সাদা বলের ক্রিকেটে উইকেট তুলতে হয়, উইকেট নেয়ার কথা ভাবার সময় 1-2টা ছক্কা হয়ে গেলেও 2-3টা উইকেট নিতে পারলে আপনি গেম চেঞ্জার হয়ে যাবেন। প্রতিপক্ষের খেলার ধরন পাল্টে যায়, পিচ বুঝতে পারা, ভ্যারিয়েশন, এই 3-4টা ব্যাপার আছে। একজন স্পিনার এই জিনিসগুলো শিখে গেলে আপনার কাছে এসবই থাকে। আপনি ব্যাটারদের সাথে খেলবেন, ফিল্ডারদের সাথে খেলবেন। आपने बैट्समैनों के साथ खेलना है, फील्डर्स के साथ खेलना है। आई ऑलवेज यूज दैट फ्रेज, अटैक with the fielders, not with the ball sometime. So जैसे मैं एग्जांपल देता हूं, फॉर एग्जांपल छोटी सी আমি একটা পুরনো কথা সবসময় বলি, মাঝে মাঝে ফিল্ডার দিয়ে অ্যাটাক করো, বল দিয়ে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আঘা সালমানকে পেস দেওয়ার দরকার নেই, স্লো বল করতে হয়। ভেরিয়েশন এখানে মূল চাবিকাঠি। হাসান আলী খেলছিল, ওকে জোরে বল করতে হতো কারণ ওর হাত জোরে চলে, ওকে সুযোগ না দেয়া। স্পিনার যখন এই ব্যাপারগুলো শিখে যায়, কোচদেরই তাদের এসব শেখাতে হয় যে এই ব্যাটারদের জন্য কেমন ফিল্ড থাকবে, কেমন গতিতে বল করতে হবে। আমি মনে করি ম্যাচের পর কোচ হিসেবে আমরা যখন রিভিউ করি তখন আমরা নিজেদের ক্রিকেটারদের এসব দেখাই যে একজন স্পিনার হিসেবে তুমি এটা করতে পারতে। তাই আমি মনে করি এই জিনিসগুলোই স্পিনারদের জন্য প্রয়োজনীয়। उसको अपने प्लेयर्स को ये दिखाते हैं एज ए स्पिनर कि ये आप कर सकते थे। सो आई थिंक दोज आर द थिंग्स आर वेरी इंपॉर्टेंट फॉर स्पिनर्स. I think I haven't spoken to him yet, but one thing pitch early. আমি এখনো লিটনের সাথে কথা বলিনি, কিন্তু একটি বিষয়, শুরুর দিকে পিচ কিছুটা পেসারদের সহায়ক ছিল, সুইং পাওয়া গিয়েছিল। যখন আমরা শুরু করেছি তখন পিচ কিছুটা স্লো হয়ে গেছে। আপনি যদি সাইম আইয়ুব এবং ফখর জামানের আউটটা দেখেন, বল সুইং করেছিল, পিচে বল বাউন্স করছিল, বিশেষ করে প্রথম 5-6 ওভার। এর পরের সময় পিচ ভালো থেকে আরো ভালো হয়ে গেছে। আমার মনে হয় লিটন স্পিনারদের উপর অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। এ কারণে আমার মনে হয় শামীম 4 ওভার করেছে এবং সত্যি বলতেও ভালো বোলিং করেছে। সেই আমাদের খেলায় নিয়ে এসেছিল, তাকে আমি প্রথমবার দেখলাম এবং খুবই মুগ্ধ করেছে। আমার মনে হয় এখন থেকে সে একজন ভালো অপশন হতে পারে। এই ম্যাচে যদি ইতিবাচক কোনো দিক থাকে সেটা হলো শামীমকে ষষ্ঠ বোলার হিসেবে পাওয়া এবং সে ষষ্ঠ বোলার হিসেবে খুবই ভালো করতে পারে। বাংলাদেশ ক্যান সি টুডে, he can be a sixth bowler, so he can be a very good sixth bowler basically.
I think मुझे लगता है कि असल जो चीज़ है ना कि बेंच स्ट्रेंथ को भी देख আমার কাছে যেটা মনে হয়েছে বেঞ্চের শক্তিমত্তা দেখার জন্য এবং বিশ্বকাপের জন্য কোন কম্বিনেশন তৈরি করতে হতে পারে। এ কারণে শান্তকে খেলানো হয়নি। অনেক সময় ছোট চিন্তা করলে হয় না, বড় পরিসরে চিন্তা করতে হয়। মাঝের ওভারগুলোতে জাকের ভালো খেলেছে, এখন তাওহিদও ভালো ব্যাটার হয়ে উঠেছে। 6 নম্বর পজিশনের জন্য শামীম ভালো চয়েস, সে এখনো 1-এর মধ্যে 3। এখন বেঞ্চের শক্তিমত্তা দেখা হচ্ছে। শান্ত অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তাই তার খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। कॉम्बिनेशन देखते देखते होपफुली like when Shanto got a chance, he's experienced enough, so he don't have to be worried about Shanto then. I think मैं आपको एक मैसेज बताना चाहता हूँ कि बिकॉज बांग्लादेश के साथ मैं पिछले साल से लगा हूँ ऑन एंड ऑफ as a consultant spin. আমি মনে করি আপনাদের একটি বার্তা দিতে চাই। বাংলাদেশের সাথে একজন স্পিন পরামর্শক হিসেবে আমি অনেক বছর ধরে কাজ করছি। বাংলাদেশের মানুষ পাকিস্তানের ক্রিকেট অনেক ভালোবাসে, সাপোর্ট করে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনি যদি দেখেন অনেক লোক বাংলাদেশ থেকে এসেছে। দুই প্রতিবেশী দেশের জন্য এটা দারুণ কিছু। দুই দেশের ক্রিকেটকে সাপোর্ট করছে, এটা ভালো খবর। পাকিস্তানি হিসেবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও প্রয়োজন। बोर्ड के कुछ लोग ऐसी बात भी कर रहे थे कि एक्सचेंजिंग प्रोग्राम भी करना चाहिए, सो यूथ के डेवलपमेंट के लिए भी एक्सचेंजिंग प्रोग्राम करना चाहिए, विच इज़ अ गुड न्यूज़. सो आई थिंक दैट्स रिलेशनशिप वी नीड दैट एज अ पाकिस्तानी ऑल्सो. I think you said it rightly so in your own question, you answered your own question. Intent in 2020 cricket has to be there. When you আমি মনে করি তোমার প্রশ্নই তোমার উত্তর। ইন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি 200 রান চেস করছো, তোমার রান রিকোয়ার্ড রেট কখনোই 13-এর উপর যেতে দেওয়া যাবে না। তুমি যদি গড়ে 13 করে রাখো, তাতেই ম্যাচ জেতা তোমার জন্য কঠিন হয়ে পড়ে। যদি তুমি এর মধ্যে উইকেট হারাও, নতুন ব্যাটারের জন্যই কঠিন হয়ে যায়। আমি মনে করি আজকে আমরা টেকটিক্যালি কম স্মার্ট ছিলাম। এটার মানে এই না আমাদের ব্যাটাররা 200 রান করতে পারে না। যখন লিটন খেলছিল তখন মনে হয়েছিল ম্যাচটা আমাদের পক্ষেই আছে, কিন্তু 13-14 করে ওভার প্রতি রানের চাহিদা অনেক বেশি কঠিন। একজন কোচ হিসেবে আমাদের এসব নিয়ে ব্যাটারদের সঙ্গে কথা বলতে হবে। আশা করি মাঝের ওভারগুলোতে রান করাতে এসব কাজে লাগবে। and hopefully like let them know to have that better intent in the middle overs.